হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে। তো দেখো, সকাল প্রায় এখন 6:30 7টার মতন বাজে। তো আমি উঠে গেছি, উঠে বাসি কাজ সমস্ত কমপ্লিট করে নিচ্ছি। মেয়ে আর হাজব্যান্ড কিন্তু এখনও শুয়ে আছে, ওদেরকে তুলিনি এখনও, কারণ ওরা ওঠার আগে যতটা পারছি বাসি কাজগুলো সেরে নিচ্ছি। ঘরটার মধ্যে মেয়ে যেন কাল রাতে কী জানি ফেলে রেখেছে, সারা ঘর কেমন একটা দাগ দাগ হয়ে গেছে, মানে ওই পায়ে লেগে লেগে আঠার মতন কিছু ফেলেছে হয়তো। তো সেগুলো অল্প পরিষ্কার করে নিচ্ছি, কারণ কেমন লাগে না একটা রুমটা যদি এরকম হয়ে থাকে। তো এদিকে বাড়ি মানে সমস্ত কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। তো দেখো, আজকে বানাচ্ছি ভেন্ডি ভাজা। কিছুটা রান্না করা আছে আগে। তো এদিকে ভেন্ডি ভাজা বানাচ্ছি, আর ভেন্ডিগুলো না এভাবে বড় বড় করে ভাজা করছি, কারণ আমার হাজব্যান্ডের নাকি এভাবে খেতেই ভালোবাসে। আর এদিকে দেখো, একটা আলু কোয়াশ দিয়ে হালকা করে ঝোল বানাবো, এটা পরোটা বানাবো, পরোটার সাথে খাওয়ার জন্য দিয়ে দেবো। তো হাজব্যান্ডের খাওয়া মোটামুটি রেডি করে দিয়েছি, খেয়েছে প্লাস নিয়েও নিয়েছে, এখন চলে যাচ্ছে ওর কাজে। আর এদিকে কিন্তু আমিও রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, স্কুলে নিয়ে যাব আমি। তো হাজব্যান্ড আজকে আর দিতে পারলো না মেয়েকে, তো আমি নিয়ে যাচ্ছি। তো আমিও রেডি হয়ে গেছি দেখো, আর এদিকে দেখো মেয়েও রেডি হয়ে গেছে। তো একদম ফুল রেডি, তো এখন বের হয়ে যাব। আর উনি হচ্ছে আমার নিচের কাকিমুনি, ওই আজকে মেয়েকে রেডি করে দিল, কারণ এত হুলস্থুলের মধ্যে আমার টাইম হচ্ছিল না। তো উনি আসছিল উপরে, তো আমি বললাম একটু ওকে রেডি করে দাও। সো ফ্রেন্ডস, দেখো চলে আসলাম মেয়েকে নিয়ে স্কুল থেকে। তো এখন ওকে খাওয়াবো, স্নান করাবো। তো ওয়েদারটা ভীষণ ভালো। আর দেখো তো এটা কি হয়েছে আমার, বুঝতে পারছি না। যাই হোক, ছাড়ো, তো দেখাচ্ছি তোমাদেরকে আমাদের কাছে লেচুগুলো দেখাচ্ছি। দাঁড়াও, আমাদের কাছে লেচুগুলোর স্ট্যাটাস দিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। তো ওই দেখো লেচুগুলো পেকে আছে। তো কয়েকদিন পরে পাড়া হবে, আরেকটু রোদ দেখ, তারপরে পাড়া হবে। এই দেখো পাগলামি, এদিকে কাশি। আসো চলো খাবো। হ্যাঁ, খেতে হবে এখন। তো মেয়েকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি। তো এখনও মোবাইল দেখে দেখে অল্প চিপস খাচ্ছিল। তো এখন আমি ওকে ঘুম পাড়াবো, অল্প ঘুম পাড়িয়ে একটু কাজ আছে সেরে নেবো তাড়াতাড়ি। তো বলছে ঘুমাবে না বলছে, তো আমি বললাম না ঘুমালে হবে না, এখন ঘুমাতেই হবে। তো দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম ছাদে। একটু হালকা রোদ ছিল, তো তার জন্য জামা কাপড় কয়েকটা বাইরে মেলা হয়েছে। না হলে না এই বৃষ্টি ভেজার মধ্যে না কেমন একটা জামা কাপড়গুলো দিয়ে না একটা বাজে একটা স্মেল বের হয়। তার জন্য একটু রোদ উঠলেই মানে জামা কাপড়গুলো বাইরে দিতে ইচ্ছা করে এই বৃষ্টির দিনে। তো ছাদটাও না এক সাইডের দিকগুলো না একটু মানে জলের জন্য না একদম পিছলা পিছলা হয়ে গেছে। তো একটু সাবধানে হাঁটছিলাম, কারণ বাই চান্স যদি পড়ে যাই কে ওঠাবে আমাকে, এখানে তো আর কেউ নেই। তো সমস্ত জামা কাপড় নিয়ে আসলাম, উঠে একটু বসেছিলাম ছাদের মধ্যে, হাওয়াটা ভালো লাগছিল। তারপর নিয়ে চলে এলাম ঝটপট, কারণ একটু পরেই টাইম হয়ে যাবে, মেয়েকে নিয়েও টিউশনে বেরোতে হবে। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলোকে গোছাতে না এটা আমার একটা ভীষণ আলসের কাজ লাগে। এই তো ধোয়া, তারপরে জামা কাপড়গুলোকে গুছিয়ে তারপরে যার যার আলমারিতে তুলে রাখা, এটা করতে না আমার ভীষণ মানে কেমন জানি একটা মানে অস্থির কাজ লাগে, এটা আমার একদম ভালো লাগে না। বাকি সমস্ত কাজ আমি করে নেব বাড়ির, কিন্তু এই জামা কাপড় গুছিয়ে আবার আলমারিতে ঢোকানো এটা আমার করতে ইচ্ছা করে না। কিন্তু কে করে দিবে বলো, এই সমস্ত কাজ কি আর অন্য কেউ করে দিবে? বাড়ির বাইরের মানুষ কেউ এসে করে দিবে? এগুলো তো আমাদেরকে করতেই হবে। তাই আস্তে আস্তে করছি। আর একবার ভেবেছিলাম এগুলো এখন আর করবো না, জামা কাপড়গুলো মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে করব। তারপরে ভাবলাম যে মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, এখনও উঠেনি, তো টাইমটা কেন আমি নষ্ট করি, এই টাইমটার মধ্যে আমার এই সমস্ত কাজটা হয়ে যাবে। তো মেয়ে যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি না যতটা পারি কাজ সেরে নিই। ও উঠে গেলে তো এই কাজগুলো আর করতে পারবো না, সমস্ত জামা কাপড় আমি একদিক থেকে গোছাবো, নষ্ট করে দিবে। তার জন্য ঝটপট করে সব গুছিয়ে নিচ্ছি, বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এখনও ঘুমের থেকে উঠেই যাবে, মানে না উঠলে ওকে উঠাবো এখন অল্প, তারপর রেডি করে টিউশনে নিয়ে যাব। তো মেয়ের বই খাতা রাখার জন্য একটা আলমারির দরকার, মানে ছোট শোকেসের মতন দরকার। তো অনেক দিন থেকে ভাবছি আনবো আনবো, কিন্তু আর মানে যাওয়া হচ্ছে না দোকানে, কারণ আমার টাইম হলে হাজব্যান্ডের টাইম হয় না, আবার হাজব্যান্ডের টাইম হলে হচ্ছে আমার টাইম হচ্ছে না। তো তার জন্য যাওয়াই হচ্ছে না। তো দেখো মেয়েকে একটু উঠাতে চাইলাম কিন্তু উঠলো না। তো যাই হোক, ওর ব্যাগটা রেডি করে দিচ্ছি টিউশনের, তো উঠলেই বের হয়ে যাব। তো এখন আস্তে ধীরে ওকে ওঠাই কোনো রকমভাবে। সো ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 4টা। তো রেডি হয়ে গেছি, আর মেয়েকেও রেডি করে দিয়েছি। তো এখন যাবে ও টিউশনে। তো টিউশন যাওয়ার আগে দেখো ঘুমের থেকে জাস্ট উঠলো, তো এখন আপেল খাচ্ছে।
তো আপেল খাওয়া হলে আমরা বেরোয় যাব টিউশনে। যাবে তো? ঠিক আছে চলো। তো এই সাইড থেকে অনেক রৌদ্র আলোটা আসছে জানলা দিয়ে, তো এখন ভালো লাগছে, মানে বৃষ্টি ছিল তো, বৃষ্টি কমার পরে এই রৌদ্র আলোটা ভীষণ ভালো লাগে দেখো। তো চলো বের হয়ে যাই। এখন আছি আমি দাদার দোকানে, মেয়েকে টিউশনে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে অল্প কাজ ছিল করে আমি এখানে আসলাম, এখানে অল্প ওয়েট করছি। তো তারপরে টিউশন হয়ে গেলে একটু পরে আমি গিয়ে ওকে নিয়ে আসবো, দেন বাড়িতে চলে যাব। তো চলো বাড়িতে যাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস দেখো, বাড়িতে এসে আমাদের সবার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে রাত 11টা, ও নাকি ম্যাঙ্গো খাবে, তো মেয়েকে ম্যাঙ্গো দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি বেডটা রেডি করে নিলাম ঘুমানোর জন্য। তো এখন ঘুমিয়ে পড়বো। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।